যাদের জন্য তুমি করবে তারা কখনো তোমার নাম করবে না। ভাঙা ঘরে থাকো তবু কখনো লোন নিয়ে ঘর করতে যেও না। লোন নিয়ে যদি ঘর করো সবার জন্য সবটা হবে, কিন্তু তোমার জন্য ভালো একটা রুম হবে না। সবাই লাক্সারি রুমে থাকবে কিন্তু তোমাকে সেই খারাপ রুমটাই দেওয়া হবে। হ্যাঁ, এটাই হয়, যারা সবকিছু সবার জন্য করে না তাদের এমনিতেই কখনো কেউ দাম দেয় না, করবেও বেশি, আবার দোষের ভাগিদারও হবে বেশি। তাই প্রত্যেকটা ছেলেকে বলবো, লোন নিয়ে নয়, নিজের ক্ষমতায় যেটুকু না পারো একটা কুড়ে ঘর হলেও যথেষ্ট, সেটা তোমার নিজেরই থাকবে। লোন নিয়ে নয়, লোন টানতে জীবন চলে যাবে তবুও লোন শেষ হবে না, অথচ বাড়ির লোকে কখনো সেই লোনের কথা কখনো জিজ্ঞাসা করবে না, আর সারা জীবন ভোগান্তিটা তোমাকেই ভুগতে হবে। আমাদের সমাজে এমন এমন ফ্যামিলি আছে নিজের ছেলেকে এই লোন নেওয়ার কারণে বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছে, অথচ সেই লোনের টাকা নিজেরাই ভোগ করছে। ছেলে বৌমাকে তাড়িয়ে দিয়ে সেই বাড়িতে নিজেরাই রাজ করছে। হ্যাঁ, এরকমও ফ্যামিলি দেখেছি। তোমাদের দেখা আছে কিনা এরকম কমেন্টে জানিও। আর আমার ছেলে তো সরকারি চাকরি করে, তাই 10-20 লাখ টাকা শোধ করা কোনো ব্যাপারই না। মাস গেলে তো মোটা টাকা পাচ্ছেই, সেখান থেকে 10-20 লাখ টাকা শোধ করবে। হ্যাঁ, আর এই লোন টানতে টানতেই মাসের মাইনেটা শেষ হয়ে যায়। সংসার খরচা দেবে কি? আর যখনই সংসার খরচা দিতে পারে না তখনই দোষ হয় পরের বাড়ির মেয়েটা, তখনই শ্বশুর বাড়ির লোক বলে হ্যাঁ পরের বাড়ির